তামিল বা ভারতীয় বাংলা সিনেমায় দেখা যায় বড় পরিবারের চিত্র, যেখানে থাকে বড় বাড়ি, দাদা থেকে নাতি নাতনির প্রজন্ম, আবার রান্নাও হয় একই হাঁড়িতে। তবে সেগুলো বাংলাদেশে সিনেমাটিক বিষয় মাত্র। একসময় গ্রাম বাংলায় বড় পরিবার ছিল খুবই সাধারণ চিত্র, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই ঐতিহ্য আজ প্রায় বিলীন। ছোট হয়ে এসেছে পরিবার, কমে গেছে একসঙ্গে থাকার সংস্কৃতি। ঠিক এই প্রেক্ষাপটে মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিনন্দপুর গ্রামে এখনো টিকে আছে বিরল একান্নবর্তী পরিবার। আমাদের একান্নবর্তী পরিবার বলতে যে বিশাল পরিবার, এখানে আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা সবাই ভাগাভাগি করে সকালবেলায় এই যে মনে করেন যারা কৃষক কৃষিকাজের জন্য বের হয়ে যায়, তারপরে মনে করেন যারা গরু কাজের জন্য, ঘাসের জন্য, বিভিন্ন কাজের জন্য আমরা সবাই সকালে রুটিন অনুযায়ী যার যার মতো করে বের হয়ে যায়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রায় ৮০ বছর আগে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে জীবিকার সন্ধানে এই দেশে আসেন চা শ্রমিক ভীম রুদ্রপাল। ব্রিটিশ আমলে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ধামাই চা বাগানে কাজ নেন। পরে ১৯৪৭ সালের দেশভাগের আগে বিনন্দপুরে কিছু জমি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেই শুরু, এরপর আর ভাঙেনি তাদের একসঙ্গে থাকার বন্ধন। অবশ্য আমরা আলস্য করি না, সবে একটা কোনো কিছু কাজ করতে গেলে সবে মিলেমিশে কাজ করি। আর এইটা আজকে থেকে না, এটা আমাদের দাদার আমল থেকে এই মিলেমিশে কাজ করে আমরা আসছি। ভীম রুদ্রপালের দুই ছেলে মুরারি ও কেশব রুদ্রপালের বংশধররাই আজ এই বৃহৎ পরিবারের ধারক। তাদের ৯ ছেলে এখনও ঐতিহ্য ধরে রেখে স্ত্রী সন্তান আর নাতি নাতনিদের নিয়ে একত্রে বসবাস করছেন। বর্তমানে এই পরিবারের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। মিলেমিশে কাজ করেন সকলেই। আমার বিয়ে হয়েছিল ১২ বছর আগে। আমি প্রথমে মনে করেছিলাম যে বিয়ে হওয়ার পরে কিভাবে আমি কাজ করব, কিভাবে প্রথমে সংকোচ লাগতো, কিন্তু এখানে এসে আমি অনেক আনন্দ পেয়েছি এবং সবাই মিলেমিশে কাজ করি, রান্না করি। বর্তমানে সবার কাপড়, বাড়িতে সবার কাপড় সেলাই করি। সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়ির প্রবেশ মুখেই রয়েছে একটি বড় পুকুর, পাশে সবুজে ঘেরা ফল ও সবজির বাগান, ভেতরে রয়েছে প্রশস্ত উঠান, টিন শেডের দীর্ঘ বসতঘর এবং প্রায় ৮০ বছরের পুরনো রান্নাঘর, যেখানে এখনো এক হাঁড়িতেই রান্না হয় সবার জন্য। পরিবারটির আয়ের প্রধান উৎস কৃষি ও মৎস্য খামার। প্রায় ১০০ বিঘা জমিতে ধান, সবজি ও ফলের চাষ হয়। রয়েছে ৫টি মাছের খামার ও গবাদি পশু। বছরে ৩০০ থেকে ৪০০ মণ ধান উৎপাদন হয়, যা দিয়ে পুরো বছরের খাদ্যের চাহিদা মেটে। বাড়ির আশেপাশে থাকা ৫০ থেকে ৬০টি নারকেল গাছ সহ বিভিন্ন ফলদ গাছ থেকেও আসে বাড়তি আয়। শুধু বিনন্দপুর নয়, আশেপাশের এলাকাতেও এমন একান্নবর্তী পরিবার এখন আর দেখা যায় না। তাই এই পরিবারটি হয়ে উঠেছে ঐতিহ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার এক জীবন্ত উদাহরণ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।